চলো রেডি। তো মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলায় এটাকে উত্তীর্ণ করেছে এর তো কোনো তুলনা নেই। এমনি তুমি একইভাবে দিওয়ালি হোক, দশেরা হোক, গুরুদুয়ারার শিখদের প্রোগ্রাম হোক, ঈদ উৎসব হোক, একে অপরের সঙ্গে গলা জড়িয়ে থাকার যে কৃষ্টি, যে সংস্কৃতি, তা পশ্চিমবাংলার কাছে স্বীকৃত। এটা তারই একটা রিফ্লেকশন প্রতিফলন। আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন ক্রিকেটে সভা করতে এবং সোমবার দিন এসব কাজ নিয়ে রাস্তায় নামছেন। একদিকে দুরকম ভিন্ন রাজনীতিতে প্রধানমন্ত্রীও আসেন যখন ভোট আসে, মুখ্যমন্ত্রী থাকেন 365 তা বাংলার মানুষ তার বিচার ভোট দেওয়ার দিন ব্যালট বাক্সে বুঝিয়ে দেয়। অনেকে বলছে 50 পর্যন্ত এরা পৌঁছবে, আমি বলছি 50-এরও আরও নিচে থাকবে বিজেপি। এর আগে সিপিএমের ভোট নিয়ে বিজেপি 77-এ পৌঁছে গেছে, এবার সিপিএম নিজে ভোট করছে। বিজেপির দুরবস্থা এবার খুবই বেশি হবে তো বলে, আর সকলের কল্যাণের জন্যেই এই আমরা যে উপোস করি কিংবা পুজো করি। আজকে এখানেও সব ধর্মের সমন্বয় এবং সব ভাষারও সমন্বয়, কারণ আপনি দেখেইছেন কত মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসছেন এবং একসঙ্গে আমরা ইফতার করলাম। এই সম্প্রীতির বার্তা, আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, একটা তো প্রত্যেকেরই দোষে। দেখুন আজকে ইফতার করলেও একটা তো চিন্তার রয়েছে, গ্যাসের নিয়ে এত টান অবস্থা। আপনি টাকা পয়সা জোগাড় করতে হবে প্রথমত এত দামি গ্যাসের জন্য, তারপর সেই গ্যাসটা আদৌ পাওয়া যাবে কিনা সেটাও অনিশ্চয়তা। এবং এই দেখো জাহাজ আসছে, তেল আসছে, সব কিছুই আসছে, কিন্তু সত্যি তো দেখা গেল আসল পরিস্থিতিটা কি। আর সবচেয়ে বেশি চাপটা ডোমেস্টিক সিলিন্ডারের উপরেই পড়ে, কারণ সবচেয়ে বেশি কনজিউমার্স যারা ওইটাকে ব্যবহার করে সবচেয়ে বেশি কিন্তু ডোমেস্টিক সিলিন্ডার। এই অবস্থাতে প্রত্যেকেরই একটা স্বাভাবিক একটা উত্তেজনা থাকে, তার মধ্যে উৎসবের একটি মরশুম সামনে, ভোট। প্রধানমন্ত্রী কালকে কলকাতায় আসবেন, বাংলা আসবেন। বাংলায় তারা এজেন্সি মারফত প্রচুর ফ্ল্যাগ লাগিয়েছে, টাকা পয়সা তো কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ যে আসল কষ্ট পাচ্ছে, এই কষ্টটাকে অস্বীকার করাটা হচ্ছে সত্যি আমাদের মানে দুর্ভাগ্য। এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক। এক হচ্ছে যে মানুষ যখন আতঙ্কিত, সত্যি করে SIR-এতেও আতঙ্কিত ছিল, অস্বীকার করলো কেন্দ্রীয় সরকার, ইলেকশন কমিশন, অপমৃত্যু হতে লাগলো ইত্যাদি দেখলেন, মানুষ আতঙ্কিত, ভোটে নাম বাদ চলে যাচ্ছে। আজকে গ্যাস পাচ্ছে না কিংবা ছোট ব্যবসা বন্ধ হচ্ছে, বড় হোটেলগুলো বলছে যে আমরা চালাতে পারছি না। এবং শুধু বাংলায় নয়, বেঙ্গালুরুতে, কর্ণাটকা, মহারাষ্ট্র সবাই বলছে। তাহলে কি ওরা কি এমনি কথা বলছে? ফলে আতঙ্ক মানে পরিস্থিতি সামাল দেওয়া তো দূরের কথা, অনেকেই উপস্থিত। আমরা একসঙ্গে যারা রমজান মাস পালন করবেন ভাইদের সঙ্গে আমরা এখানে একসঙ্গে ইফতার করলাম, স্বতঃস্ফূর্তভাবে সকলেরই কল্যাণের জন্য। প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখুন আমি ভাবছিলাম যখন মহাশিবরাত্রি হলো, এবার রমজানটাও পড়ে গেল, আমরাও প্রায় 2 দিন উপোস করেছি এখানে। তাও আমরা ভাবলাম পার্লামেন্ট সেশনে আছে, কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে স্টেটমেন্ট পড়ুক। সেই স্টেটমেন্টটা গতকালকে নানান রকম আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এটাও ঠিক ওই হরমুজ স্ট্রেট দিয়ে যে জাহাজটা আসছিল সেটাও আবার মধ্য কলকাতায়, উত্তর কলকাতায়, এখানে বহু বছর ধরে আমরা এই পবিত্র রমজান মাসে ইফতার পার্টি হয়, দাওয়াতে ইফতার। তো এবার কাউন্সিলর অয়ন চক্রবর্তীর নেতৃত্বে এটা আয়োজন হয়েছে। বিশিষ্ট অতিথিরা ছিলেন অনারেবল এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, অনারেবল মিনিস্টার ডক্টর শশী পাঁজা থেকে শুরু করে MIC
স্বপন সমাদ্দার থেকে শুরু করে ওপাশে বড় চেয়ারপারসন অনিন্দ রাউত, তারপরে সাধনা বোস থেকে শুরু করে কৃষ্ণ প্রতাপ সিং এবং আমাদের যারা ইউথ লিডার্স মৃত্যুঞ্জয় পাল, শক্তি প্রতাপ সিং এবং আরও সবাই, আইএনটিটিউসির আসপাক থেকে শুরু করে এখানে দিদিরা রয়েছেন, মানে সবাই মিলে আমাদের শুধু ওয়ার্ড নয় তার চারপাশেরও সবাই। অলোক দাস এসেছিলেন, মানে দীর্ঘদিনের আমাদের তৃণমূল কংগ্রেসের অন্যতম এই এলাকার। সব মিলিয়ে আমাদের এখানে খুব সুন্দর করে হয়েছে, একটা সম্প্রীতির। আমরা পুজোও করি, আমরা মানে রমজানের সময় ঈদও করি, আমরা বড়দিনও করি। যার যার ধর্ম তার কাছে সেই ধর্মের পালন হবে। আবার যখন তার সামাজিক অনুষ্ঠান হবে তখন সেটা সকলের সঙ্গে মিলে একসঙ্গে। প্রিয়াল চৌধুরী এসেছিলেন, মোনালিসা, বাবলুদা, সুব্রত বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর, মানে সবাই, আরও সবাই যারা এসছেন, বিশিষ্ট মাননীয় অতিথি যারা, প্লাস আমাদের এলাকার সব মানুষ। আমরা এই ধারণাটাই রাখতে চাই যে ধর্ম যার যার, মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। থ্যাংক ইউ।